2 দিন আগে গাজীপুর থেকে আমাদের দেশের একজন স্বনামধন্য মৌলানা তাকে গুম করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভূখণ্ড থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া। হাসিনা মুক্ত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রশাসনের লোকজন ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীকে ব্যবহার করতে পারছে না, তখন তারা ভারতীয় প্রতিষ্ঠান ওই হিন্দুত্ববাদের প্রচারক, অখণ্ড ভারত তৈরি করার প্রচারক ইস্কনের মাধ্যমে গুম কর্মকাণ্ড শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মৌলানা সাহেবের ভাগ্য ভালো ছিল, পঞ্চগড় সীমান্তে কড়াকড়ি নজরদারি ছিল, পাচার করতে পারে নাই। গাজীপুর থেকে গুম করে ইস্কনের সন্ত্রাসীরা পঞ্চগড় সীমান্তের হেলিপোর্টে তাকে রেখে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার গাজীপুরের মৌলানা ভাই এই দফায় রক্ষা পেয়েছে, কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় নির্মম। ওই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা ভারতীয় রয়ের সহযোগিতায় বাংলাদেশে থেকে যাওয়া সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং 14 দল জাতীয় পার্টি তো ছিলই, নতুন করে তারা ইস্কনকে মাঠে নামাতে চায়, বাংলাদেশকে অশান্ত করতে চায়, বাংলাদেশে আবার রক্তের হোলি খেলা খেলতে চায়, তারা অগ্নি সন্ত্রাস করতে চায়। কথাবার্তা পরিষ্কার, এই নতুন বাংলাদেশে ওই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ চলবে না, শেখ হাসিনার মুজিববাদ চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা এটাও দেখতে পেয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তাদের বিচার কার্য শুরু হয়েছে। সাথে দেখতে পাই বাংলাদেশের দেশপ্রেমী নিরাপত্তা রক্ষায় যারা ছিলেন তাদেরকে, প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছিলেন শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল সহজ, ভারতের আর্মির সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমার ডান পাশে এবং বিপরীতে আমি পোশাকধারী অনেক পুলিশ সদস্যদের দেখি, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এখন নতুন করে দায়িত্ব শুরু করেছে।